নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই প্রথম কচুর লতি রান্না করেছিলাম বাড়িতে। খেয়ে সকলেই খুব প্রশংসা করেছে, তাই আজকে আপনাদের সঙ্গেও সেই রেসিপিটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তার জন্যই দেখুন আজকে আমি কচুর লতিগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই কিন্তু কচুলতিটা রান্না করতে হবে। তবে আমি আজকে আর কাটা ধোয়াটা দেখালাম না, তবে কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল। প্রথমটা বুঝে উঠতেই পারছিলাম না যে কীভাবেই কচুলতিটা ছাড়াবো। তারপর তো ইউটিউব আছেই, তারই দেখে আজকে এই কচুলতিটা ছাড়িয়ে রান্না করার উৎসাহটা নিলাম। দেখলাম বেশ ভালোই হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। কচুলতিটা ধুয়ে সরিয়ে রাখলাম, মশলা বানাবো তার জন্য একটা বাটি নিয়েছি। এবারে এই বাটির মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর তার সঙ্গে ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আপনারা ঝালটা যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন, তবে এই রান্নাতে দেখলাম ঝালটা বেশ ভালো লাগে। তার সাথে বেশ এক মুঠো ভর্তি করে দেখুন রসুন দিয়েছি। এই রান্নাতে কিন্তু এই রসুনের গন্ধ, পেঁয়াজের ঝাঁঝ আর ঝালটা ভীষণই ভালো লাগে। মশলাটা বেটে নিয়েছি। এবারেই দেখুন কচুলতিগুলোর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি এখানে অ্যাড করছি বেশ খানিকটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর আমি এখানে প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর কচুর লতির পরিমাণটা ছিল কিন্তু 500 গ্রাম। এবার তার সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আমি প্রথম কচুরলতি রান্নাটা করে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তাই আপনারা যারা এখনও আমার মতোই আছেন, এখনও পর্যন্ত কোনো দিন কচুরলতি খাননি বাড়িতে রান্না করে, অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার তার সাথেই কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, খানিকটা দিলাম জিরের গুঁড়ো, টেস্টের জন্য লবণ, আর দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তবে এই রান্নাতে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দেবেন, তবেই খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে দিচ্ছি পাতিলেবুর রস। প্রায় এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে করে অনেক সময় কচুরলতি চুলকায়, তাহলে আর চুলকাবে না। এবারে হাত দিয়ে বেশ ভালো করে খানিক সময় মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেবেন কচুরলতিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। একটু সময় দিয়ে মাখবেন, তাহলেই হবে। আর আপনারা যারা কচুরলতি এইভাবে খেয়েছেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের ঠিক কেমন লেগেছিল। আমার তো বেশ ভালো লেগেছিল, আবারও ভেবেছি আরও একদিন বাড়িতে বানাবো ঠিক এইভাবে। এবারেই মেখে দেখুন রেখে দিলাম 10 থেকে 15 মিনিট, অনেকটা সফট হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত। এবারেই দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই এই মাখা কচুরলতি, চিংড়ি মশলাটা সব দিয়ে দেবো। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব, সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি সাধারণত কিন্তু একেবারেই ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি, যেগুলো রোজ রোজ আমাদের খাওয়ার প্লেটে থাকে। দুপুরবেলা লাঞ্চে কিংবা টিফিনে যে সমস্ত কিছু আমরা রান্না করি, আমি সেটাই শেয়ার করে থাকি। দেখুন সব লতিটা দিয়ে তার মধ্যে একটু অল্প জল দিয়ে দিলাম, হাফ কাপ মতো মশলা ধোয়া, যাতে করে এই লতিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এতে এমনিও জল দিতে লাগে না, কারণ কচুর লতি থেকে কিন্তু বেশ খানিকটা জল দেবে, সেই জলেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রান্না করলেই দেখবেন রান্নাটা একেবারেই খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে হাই ফ্লেমে করবেন না, সেক্ষেত্রে কিন্তু কচুরলতিগুলো সেদ্ধ হবে না, তলা থেকে পুড়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে লতিটা সেদ্ধ হয়েছে। আমি কিন্তু একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, তারপরে দেখুন একবার খুলেছি, একেবারেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না একেবারেই কমপ্লিট, আর কিচ্ছুটি দিতে লাগে না। এরকমই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছিল।
কালারটা যেমনই সুন্দর হয় আর খেতেও সত্যি বলছি ভীষণ ভালো হয়। তাই যারা এখনও পর্যন্ত এই কচুর লতি আমার মতো আগে কখনো খাননি, অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন। কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এবারে আপনারা দেখেই জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত এই কচুলতি খাননি, আমি বলবো অবশ্যই খাবেন। তাহলে দেখবেন আপনাদেরও ইচ্ছে হবে সেকেন্ডবার আবারও বানিয়ে খেতে। তাই আজকে এই পর্যন্ত। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। আর এতটা সময় যে সকল বন্ধুরা আমার পাশে থেকে আমার এই ভিডিওটা দেখলেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে এরকম ঘরোয়া কোনো রেসিপিতে দেখা হয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের রান্নাটা আপনাদের ঠিক কেমন লাগলো।